আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে লঞ্চে কিন্তু যাত্রীদের একটা যাত্রী পরিবহনের সংখ্যা অনেক কমেছে। ভাই আপনারা একটু সাইড দেন সবাই। একটু সাইড দেন ভাই, আপনারা একটু সাইড দেন, এদিকে আসেন, আপনারা একটু চলে আসেন, একটু বাইরে 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 আপনারা একটু চলে আসেন। এই লঞ্চের মালিক এইটার কে আছেন লোক? কোনটার কত ভাড়া নিচ্ছেন সরকারি? একবার মতো 400 টাকা, আর হলো যে একটা সিঙ্গেল 1200, ডাবল হলো যে 2200। সামনে আসেন। এইটি এই 6000 সাইজ এই একটু সাইড দেন, সাইড দেন। ফুল ট্যাঙ্ক কিন্তু এখানে ওই সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে রোটেশনটা। সেখানে সেটা তো ঈদের পরবর্তীতে কিভাবে আমরা- করে এটা? ঈদের পরবর্তীতে আমরা বলেন ওরা হচ্ছে এক কোম্পানির একদিনে 2টা লঞ্চ দেয়। এখানে আপনি দেখেন এখন 4টা লঞ্চ চলতেছে। এগুলো কিন্তু এই গত 1-1.5 বছর ধরে এই রোটেশনটা চালু হয়েছে। সেই থেকেই কিন্তু এখানকার মানুষের এই ভোগান্তিটা, এর আগে কিন্তু ঠিক ছিল। অনেক কোম্পানির লঞ্চ ছিল, নিয়মিত 3টা লঞ্চ এখানে 3 কোম্পানির আসতো, যার ফলে এখানে কেবিনেরও সংকট তেমন একটা হতো না। এবং হচ্ছে আমরা দেখেছি যে মানে প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে একটা। তো এখানকার যেই যাত্রীরা আছে তারা প্রপারলি সেবাটা পেত, কিন্তু এখন আসলে এই যে এক কোম্পানি হওয়ার কারণে আপনার কিছুটা বিঘ্ন হচ্ছে। তো এই এটা রোটেশনটা আমরা আসলে- ঈদের পরবর্তীতে আমরা দেখব যে বিষয়টা কিভাবে মেনটেন করা হচ্ছে। জি। আপনি যেটা বললেন এটা আমাদের এখন লক্ষ্যমাত্রা হলো ঈদে যে যাত্রীগুলো এসেছে ঈদ করার জন্য এদেরকে নিরাপদে তার কর্মস্থলে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া। তার পরবর্তীতে বিষয়টি আমরা দেখব, কিন্তু আপনি যেটি বলেছেন একটি জিনিস মাথায় রাখতে হবে যে ভাই এই জাহাজটি চলতে গেলে তো একটা নির্দিষ্ট সংখ্যক প্যাসেঞ্জার লাগবে না? সেটি যদি না হয় তাহলে তো জাহাজ চলবে না। বিগত দিন কতদিন আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে লঞ্চে কিন্তু যাত্রীদের একটা যাত্রী পরিবহনের সংখ্যা অনেক কমেছে। তো আপনি যেটা বলেছেন ঈদের পরবর্তীতে আমরা এই বিষয়টি খোঁজ নিয়ে দেখব যে বিষয়টা যেটি বলেছেন সে বিষয়টি আসলে বিষয়টি কী এবং যে ইলিশ দেশের আমার মনে হয় সবচেয়ে বেশি এখান থেকে উৎপাদন হয়। তো সেক্ষেত্রে আসলে এখান থেকে ইলিশ যাতায়াতের ডাইরেক্ট কোনো নাই, হ্যাঁ, তরল পথে। তো সেক্ষেত্রে এই আমরা দেখেছি গত বছরে একজন আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া তিনি গোসেরহাট থেকে পটুয়াখালীর হাজিরহাট পর্যন্ত একটি ফেরির আবেদন করেছেন, এবং আমরা দেখেছি সেটির বিষয়ে বিআইডব্লিউ থেকে অনেকবার তদন্ত এসেছেন এবং অনেক লোকও এসেছেন। আসলে সেটি কি কার্যকর কতটা সম্ভব? বিষয়টি তো জানতে হবে। আচ্ছা, আসলে এখানকার আর মানুষের ইলিশের একটা দাবি বিষয়টা যে তো আসলে- আমাদের এটা তো মৎস্য মন্ত্রণালয়ের বিষয়টা তাই না? আপনি শুধু ইলিশ মৎস্যই নয়, এখানে যে রবি শস্য তরমুজ বলেন, তরমুজও কিন্তু- সেটা তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিষয় পুরোটা, বুঝলেন না? আপনি প্রশ্ন করবেন এই জন্যই বলেছি যে আপনি প্রশ্ন করবেন সংশ্লিষ্ট প্রশ্ন যেটি বলেছেন, তারপরে আমরা জেনে দেখব বিষয়টি। কথাটা বোঝেন না? এগুলো হলো কি স্থানীয়ভাবে কিছু আবেদন করা হয়, এক এক মন্ত্রণালয়ের থাকে। এখন আমি এসেছি একটা কাজ করার জন্য, আপনি যদি আমাকে সব বিষয়ে প্রশ্ন করেন সব বিষয়ের উত্তর তো আমার কাছে নাই রে ভাই। না,